বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স JEE 2 এর আগের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আপনাদের যে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকে দুটো লিখতে হয়, সেই 10 নম্বরের প্রশ্নের আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি প্রশ্ন দেখাবো, যে প্রশ্নগুলো 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখানে যে 10টা প্রশ্ন আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই এই 10টা প্রশ্ন খাতার মধ্যে লিখে অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। তো দেখুন, যে প্রথম প্রশ্নটা রেখেছি, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। তারপরে প্রশ্নটা দেখুন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয় সংক্রান্ত সম্পর্কে একটি টিকা লেখো। তো এখানে যে বন্ধুরা 10টা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি, এই 10টা প্রশ্নই কিন্তু 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্নটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। এই 10টা প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কে একটি টিকা লেখো। তারপরের প্রশ্নটা দেখুন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আমাদের ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো আপনাদের সিলেবাসে যে টপিকটা রয়েছে, আপনাদের সিলেবাসটা রয়েছে, যে টপিকটা রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তো বন্ধুরা, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স সম্পর্কে আপনাদের জানা দরকার। প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা, কার্যাবলী, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা, কার্যাবলী, ভারতের সংবিধান সম্পর্কে আপনাদেরকে অব্যাহত হওয়া আপনাদেরকে জানা দরকার। তো অবশ্যই যদি আপনাদের হয়তো সাজেশনটা বেশি কয়েকটা প্রশ্ন দিয়েছি, 10টা দিয়েছি, মানে যেটা প্রশ্ন সাজেশনটা 7-8টার মধ্যে 6টার মধ্যেই করা যেত, কিন্তু 10টা দিয়েছি। আপনাদেরকে আপনাদের এই ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স সম্পর্কে জানা দরকার, তাই 2-3টে প্রশ্ন আপনাদেরকে বেশি করে দিয়েছি। আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। দেখুন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এখানে প্রশ্নটা দুবার দেওয়া হয়ে গেছে, দেখুন। ভারতীয় প্রজাতন্ত্র ও রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা। এখানে 6-এর প্রশ্নটা লিখবেন। এখানে 6-এর প্রশ্নটা হবে যে, হাইকোর্টের লেখক জারির এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে কীভাবে বিস্তৃত তা আলোচনা করো। হাইকোর্টের লেখক জারির এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে কীভাবে বিস্তৃত তা আলোচনা করো। এই প্রশ্নটা দেখুন 6-7টা দুবার দেওয়া হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদা মূল্যায়ন করো। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা, কার্যগুলি আলোচনা করো। আমাদের ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা ও নির্বাচন ব্যবস্থা নিহিত সংস্কার সমালোচনা করো। ভারতীয় সংবিধানের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা ও নির্বাচন ব্যবস্থা নিহিত সংস্কার সমালোচনা করো।